নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি তোমাদের বলবো গোপাল ভাঁড়ের কয়েকটি ছোট ছোট গল্প। ভিডিও শুরু করার আগে বলি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। চোরের আজব সাজা। একদিন গোপালের জ্বর হওয়ায় সে সেদিন রাজসভায় যেতে পারেনি। মহারাজ সভাসদদের নিয়ে নানা আলাপ আলোচনা করতে করতে হঠাৎ বললেন, আমার সবার মধ্যে এমন কি কেউ আছে যে গোপালের ঘর থেকে কিছু চুরি করে আনতে পারে? যদি কেউ পারে তবে সে সামান্য জিনিস হলেও আমি তাকে বিশেষভাবে পুরস্কৃত করব। তোমরা কেউ রাজি থাকলে বলো। মহারাজের পুরস্কারের লোভেও কেউ রাজি হলো না গোপালের ঘরে চুরি করতে, কারণ বড় চতুর সে। তার চোখে ধুলো দেওয়া সহজ নয়। ধরা পড়লে নাকালের শেষ থাকবে না। নাকানি চবানি তো খেতেই হবে, আর সে তার প্রতিশোধ একদিন না একদিন নেবেই নেবে, এবং অশেষ দুর্গতির সীমা থাকবে না। ভূপাল নামে একটি লোক পুরস্কারের লোভে সেদিন মধ্যরাত্রে গোপালের বাড়িতে সিঁধ কেটে প্রবেশ করল। গোপাল আগে থেকেই রাজসভার কথা জানতে পেরেছিল, তাই সে লোভী লোকটাকে জব্দ করার জন্য তৈরি হয়ে রইল। গোপালের ঘরের দেওয়ালে সিঁধ। গোপাল পূর্ব প্রস্তুতি মতো একটা মানুষের বিষ্ঠাপূর্ণ কলসির উপরে গোটা কতক টাকা রেখে দিয়েছিল, এবং সেখানে নিজে এক পাশে আত্মগোপন করে দাঁড়িয়ে রইল। লোকটি সিঁধ কেটে যখন ঘরের মধ্যে মাথা গলিয়ে ঢুকে দেখল যে সামনেই একটা টাকা ভর্তি কলসি বসানো আছে, সে আর কাল বিলম্ব না করে তাই মাথায় তুলে নিয়ে মনের আনন্দে রাজবাড়ির দিকে এগোতে যেতেই গোপাল ঢিল ছুঁড়ে ব্রাহ্মণের মাথার কলসিটা ভেঙে দিল। কলসি চুরমার হয়ে সঙ্গে সঙ্গে লোকটি সারা শরীর বিষ্ঠাতে পূর্ণ হয়ে গেল। তখন ভোর হয়েছে। গোপাল বেরিয়ে বলল, কি বাবা, চুরি করা হলো? মহারাজ পরে গোপালের মুখে এসব কথা শুনে বেশ আনন্দিত হলেন। পরবর্তী গল্প, ভীম একাদশী। গোপাল একাদশী করত। তার একাদশী করা অভ্যাস। গোপাল একাদশীর দিন সন্ধেবেলায় প্রসাদ পেত লুচি মিষ্টি নানাবিধ ফল সহকারে। সেদিন যেন মহোৎসব লেগে যেত। গোপালকে ওভাবে একাদশীর দিন ভোজন করতে দেখে তার এক চাকর বললে, সামনের তারিখ থেকে আমিও একাদশী পালন করব বাবু। আমার একাদশী করার খুব ইচ্ছে। আপনি যদি আদেশ দেন আমি একাদশী করি, আমার খুব ইচ্ছে। গোপাল মুচকি হেসে বলল, খুবই ভালো কথা, এই তো চাই। একাদশী সকলেরই করা উচিত। দেহের উপকার তার সাথে মনেরও সাত্ত্বিক ভাব সাধনের জন্য একাদশী সকলের করা উচিত। পরবর্তী একাদশীর তারিখে সকাল থেকেই গোপালের সঙ্গে অভুক্ত রইল সে। কিন্তু সাঁঝ গড়িয়ে রাত্রি গভীর হয় তখনও গোপাল ভোজন করছে না দেখে চাকরটি ধৈর্যহারা হয়ে জিজ্ঞাসা করলে, বাবু, প্রতি একাদশীতেই তো আপনি সূর্যাস্তের ঠিক পরেই প্রচুর ভালো মন্দ ভোজন করে থাকেন, কিন্তু আজ এখনও কিছু খাচ্ছেন না কেন? গোপাল মুচকি হেসে বলল, ওরে বেটা, আজ যে যেমন তেমন একাদশী নয়, সাক্ষাৎ ভীম একাদশী। আজ একদম নিরম্বু উপবাস। আজকে জলও খেতে নাই, সেই জন্য আজ আর কিছু খাওয়ার ব্যবস্থা করিনি। গোপালের চাকর হাই হাই করতে লাগলো। এমন হবে জানলে কি সে একাদশীর নাম মুখে আনতো? পেট যে চোঁচো করছে। সেই থেকে চাকর আর কোনো দিন একাদশীর কথা মুখে আনলো না ভুলেও। গোপালও মুচকি হেসে মনে মনে বলল, বেটা আজ বেশ ভালো রকম জব্দ হয়েছে, আর কোনো দিন একাদশীর কথা মুখেও আনবে না। সহজে মতলব হাসিল হলো দেখে মনে মনে আরেক চোট হেসেও নিল গোপাল। যেমন কর্ম তেমন ফল। পরবর্তী গল্প, দাদার হাসি। গোপাল গ্রামের এক মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। আজ দেব কাল দেব বলে সে টাকা আর শোধ করতে পারেনি। সেই লোক গোপালকে একদিন হাটের মধ্যে পাকড়াও করে বললে, আমার টাকাগুলো দিয়ে দাও তো গোপাল, নইলে আজ আর তোমায় ছাড়ব না। তোমাকে এত লোকের সামনে অপমান করব, দেখি তুমি কোথায় যাও বাছাধন। মহাজনের দ্বারা অপমানিত হয়ে গোপাল বললে, টাকা কি দেব না বলেছি?
আপনার টাকা আগামীকালই দিয়ে দেবো। পরশু সকালেই আমার বাড়িতে চলে আসুন, আমি টাকা শোধ করে দেব পরশুর মধ্যে। সামান্য টাকার জন্য এত অপমান করার আপনার দরকার ছিল না। আমি টাকা যেমন করে হোক পরিশোধ করার ব্যবস্থা করব। গোপালের কথা শুনে মহাজন মনে মনে ভাবলেন, গোপাল যখন এত লোকের সামনে কথা দিল তখন পরশুদিন যেভাবেই হোক টাকা পরিশোধ করবেই। এই ভেবে মহাজন গোপালের বাড়ি গিয়ে হাজির হলো। কই হে গোপাল, টাকা দেবে বলেছিলে, দাও, আমি ঠিক সময় মতো এসেছি। মহাজনের ডাক শুনে গোপাল বাড়ির বাইরে এসে বলল, কাক ভরে ছুটে এসেছেন, দয়া করে বাড়ির দাওয়ায় একটু বিশ্রাম করুন। আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকা পরিশোধের ব্যবস্থা করছি। আপনি কষ্ট করে এসেছেন প্রাণের টানে, তাতেই আমি কৃতার্থ। আমার বাড়ি আজ পবিত্র হলো। মহাজন তো এখনই টাকা পাবে মনে ভেবে নিশ্চিত হয়ে গোপালের বাড়ির দাওয়ায় বসে হাঁটু তোলাতে রইল। কিছুক্ষণ পরে গোপাল আর গোপালের বড় ছেলে সামনের খোলামেলা বেশ বড় বাগান ছিল, তাতে 5 হাত অন্তর বেশ কয়েকটি নারকেল চারা পুঁততে লাগলো মনোযোগ সহকারে। তা দেখে মহাজন গোপালকে অস্থির হয়ে বলল, এ কি করছো গোপাল? আমার যে বেলা হয়ে যাচ্ছে, কাজকর্ম আছে যে। গদিতে যেতে হবে, সকালে উঠেই চলে এসেছি, জল খাবারও খাওয়া হয়নি, বাড়িতে লোকজন আসবে, শীঘ্রই করো। গোপাল নারকেলের চারা পুঁততে পুঁততে বললে, দেখছেন তো চারা পুঁতছি, একটু বসুন না, এখনই হয়ে যাবে পোতা। আপনার টাকার ব্যবস্থা করে তবে আজ জলগ্রহণ করব বলছি। এই দেখুন করছি কি না, আপনি আর একটু বসে নিচে দেখুন। আপনি অপেক্ষা করুন, হলো বলে, বিশ্বাস না হয় উঠে এসে দেখুন। কাজ শেষ করে গোপাল কাছে এসে দাঁড়াতেই মহাজন জিজ্ঞেস করলে, সেই থেকে তো বসিয়ে রেখেছ, একটা তামাকও দিলে না। যাক, কই টাকা দাও, আমার তাড়া আছে। গোপাল মুচকি এসে বললে, এতক্ষণ ধরে তো আপনার টাকা শোধের ব্যবস্থাই করলুম মশাই। তার মানে তুমি তো এখন নারকেলের চারা পুঁতলে, আমার টাকার ব্যবস্থা করলে কি করে? গোপাল বললে, এই যে নারকেলের চারা পুঁতলাম তাতে নারকেল গাছ হবে, এবং এতগুলো নারকেল গাছে যা ফল হবে তা তো আর কম নয়। 2 বছরের নারকেলের টাকায় আপনার সব দায় দেনা শোধ হয়ে যাবে। আপনাকে যখন কথা দিয়েছি আজই টাকা শোধের ব্যবস্থা করব, তাই ব্যবস্থা করে দিলাম। 2 বছরের জন্য নারকেলের ইজরাও আপনাকে দিয়ে এলুম। আর ভাবছেন কেন? ধরুন আপনার টাকা বলতে গেলে নিশ্চিন্তে পেয়েই গেলেন সুদ সমেত। গোপালের কথা শুনে পাওনাদার হাসবে না কাঁদবে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত বেচারা হেসেই ফেলল। গোপাল বললে, এখন কি না টাকাটা নগদ পেয়ে গেলেন বলে হাসি আর ধরে না দাদার। আজকে গোপাল ভাঁড়ের গল্পগুলো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা।